হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর যদিও আমরা পুজো করি না, মানে বাবা লোকনাথের পুজো হয় না, আমার হাজব্যান্ড একটু চাকলা যায়, আর আমরা ঘরে এমনি ঠাকুরকে একটু দিয়েছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল। যাই হোক, চলুন সিংহাসনটা কেমন লাগলো। আজকে একেবারেই অল্প ফুল পেয়েছি। তারপর সকাল সকাল চলে এলাম আমরা টিফিনে। সকাল সকাল চিচিঙ্গা, আলু, ছোলা, পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি। মানে পুজো দেওয়া তো হয়ে গেছে দেখলেন, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজ কয়দিন ধরেই সব জায়গায় মানে বৃষ্টি হচ্ছে, সব জেলাতেই মোটামুটি। এই যে ডাল সেদ্ধ করেছি, মুসুর ডাল সেদ্ধ করেছি, মুসুর ডাল আর ভাজা এখন সকালবেলা মর্নিংয়ে খাওয়া হবে, আর ডাল বড়া করা হবে, এটাই আর কি সিদ্ধান্ত নেওয়া আছে। হাই গাইস, আপনারা তো দেখলেন যে ভাত হয়ে গেছে, আমার পুরো ভাত হয়ে গেছে। চিচিঙ্গা, ছোলা, আলু ভেজেছিলাম আর ডাল করব বলে। আর এই যে দেখুন, এখন আমার কর্তা হচ্ছে কি বলবো, মানে খিচুড়ি খাবে। আজকে এত বর্ষা, কেন খিচুড়ি করলে না? তাই আমি অপশান এখন বার করলাম, এই মুগের ডাল রয়েছে, মুগের ডাল বার করলাম। তারপরে যখনই বলেছে তখনই কতগুলো মটর ডাল ভিজিয়ে দিয়েছি। আর আপনারা তো দেখলেনই যে আমি আর কি মুসুর ডাল সেদ্ধ করে ফেলেছি। চলুন আজকে একটা অন্য টেকনিকে বানানো যাক, ভাত দিয়েই খিচুড়িটা হবে। চলুন আপনারা আমার সাথে থাকুন অবশ্যই। এই যে ডাল সেদ্ধটা গামলায় রয়েছে, এখানে আদা, জিরে, লঙ্কা বেটে নিয়েছি, এখানে বেগুন নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর এই যে আদা জিরে বাটা আর লঙ্কা বেটেছি, আর এখানে সেদ্ধ ডালটা রয়েছে। আর এটা কি বলুন তো, এটা হচ্ছে শিউলি পাতা। জবরদস্তি বড়া আমি খাবো, গরম গরম তেতো বড়া খাবে। এই যে শিউলি পাতা তো চেনেন, আমরা কচি কচি দেখে কটা শিউলি পাতা পেরে নিলাম তেতো এগুলো। তার জন্য খানিকটা মটর ডাল আমি বেটে নিই। আমি একবার সেদ্ধ করতে দিয়ে দিলাম, যেহেতু ভাতটা আমার হয়ে যাওয়া, ভাতটা চালটা অতটা ফোটাতে হবে না, সেই কারণে আমি ডালটা একটু সেদ্ধ করে নেবো, দুটো সিটি মেরে নেবো, আর ভাতটা একটা সিটি মারবো। তাহলে কি হবে, আমার একটু তাড়াতাড়ি সমান সমান হয়ে যাবে আমার, তাহলে ভাতটা আমার মানে খিচুড়িটা করতে সুবিধে হবে। কি করা যাবে এখন? আমার কর্তামশাই তো এখন বলছে এত বৃষ্টি, খিচুড়ি কেন করলে না? তাই আমি চলো করেই দিই, ভাত হওয়া ভাতটাই করে। চলুন এখন কি দিচ্ছি এই পাতার মধ্যে, সেগুলো আমি ভাজার সময় বলছি। এই যে ভাতটা, এই যে ডাল সেদ্ধ, পুরো ডাল সেদ্ধ করে নিয়েছি, এক গামলা ডাল এর মধ্যে দিয়ে দেবো। মুগ আছে, মুগ, মসুরি, মটর ডাল। আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, পুরো কালারটা আসতে হবে গাইস। কথা একটু চিনি দিলাম, কারণ চিলে খিচুড়িটা একটু ঝাল, মিষ্টি, নুন টানটা না হলে ভালো লাগে না খেতে। চাটনি চাটনি চাটনি। চলুন গাইস, খালি হচ্ছে মিসিং হচ্ছে আমার নুন, নুনটা দিয়ে নিলাম, সব সমস্যার সমাধান একেবারে। পোড়া যদি হয়ে যায় খিচুড়ি আর বেগুন ভাজা, কিন্তু কিন্তু শিউলি ফুলের পাতার বড়াটা খিচুড়ির সাথে মোটেও ভালো লাগবে না। একদিন মাসে আমাদের যেহেতু রান্না বান্নার পরে অর্ধেক সময় এখন শোনা হলো, যার জন্য আমরা আছি আর ইচ্ছা করলো না জিনিসই ভাবছি। আর শিউলি ফুলের পাতার বড়া আমি যেরকম একটু মটর ডাল দিয়েছি, রসুন,
একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি মিষ্টি, একটুখানি নুন, একটুখানি পেঁয়াজ, এরকম আবার একটু মটর ডাল, বেসন দিয়েছি। আপনারা চাইলে একটু চালের গুঁড়ো দিতে পারেন। এত টেস্টি হয়, এত টেস্টি হয়। আমি অনেকদিন আগে গোটা গোটা শিউলি পাতার বড়া করেছিলাম, কিন্তু ওতে একটু আমি খাবার সোডা দিয়েছিলাম, খাস্তা খাস্তা হয়েছিল। কিন্তু যেই বাচ্চারা খেতে চায়, ধরুন যেই বাচ্চারা একদম শিউলি ফুলের তেতো বড়া খেতে চায় না, আরে বাবা বাইরের চপ খাওয়ার থেকে তো অ্যাটলিস্ট এটা উপকার। এরকম ভাবে ভেজে দেবেন, তেতোটা তো ওদের পেতে যাবে, ওরা বুঝতেই পারে না, একদম বুঝতেই পারবে না যে তেতো আছে। একটু চাল দিলে বা ডাল দিলে একটু কুরকুরে হবে, খুব ভীষণ ভালো লাগে, টেস্টি। মটর ডাল আমি দিয়েছি, একটু দেখেছেন আপনারা, মটর ডাল বেটে দিয়েছি। বড়াগুলো তো শুধুই খেয়েছি, খুব টেস্টি হয়েছে। বাট আপনার কি বলে, খিচুড়িটা মানে ভাবতে পারিনি যে ভাত দিয়ে খিচুড়ি, ভাত হওয়া ভাতে খিচুড়ি আর কি, মানে আপনারাও এরকমভাবে করবেন, দারুণ 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 টেস্টি হয়েছিল। মানে তারপর চলুন একটুখানি শেয়ার করলাম। আমার হাজবেন্ড চাকলা যায় প্রতি বছর গাড়ি চালিয়ে, এবারেও গেছে। তা যেতেই সামনে বারাসাত মোড়, যতদূর সম্ভব জানি না, ওখানে চাকলা মন্দির, মানে এক বাবা লোকনাথের মন্দির রয়েছে প্রথমেই, যে মন্দির ওখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, অনেক দর্শনার্থী, অনেক ভক্তরা গেছেন। তাই উনি এই করেছেন, ওখানে গিয়ে একটু ভিডিও করেছেন বলে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, ভিডিও নিয়ে এসেছেন তুলে। চলুন বাবা লোকনাথকে আপনাদের সাথে একটু শেয়ার করি, বাবাকে দর্শন করুন আপনারা। মন্দিরের সামনেটা এটা, এই যে ভেতরে যাচ্ছে, আপনারা চলুন আমার সাথে থাকুন, একটু বাবাকে দর্শন করে নিন। এই দিন ভিড় হয়, প্রচুর লোকজন যায়, মানে জন্মাষ্টমীর আগের দিন আর কি। অনেকে সাইকেল নিয়ে যায়, অনেকে পায়ে হেঁটে যায়, ঠিক তারকেশ্বরের মতো কোনো বিকল্প থাকে না হেঁটে যাওয়ার। মানে ছোট বাচ্চা থেকে শুরু করে আর বয়স্ক প্রত্যেকেই যায়, আমিও যেতাম। আমি গত বছর থেকে যাওয়া বন্ধ করেছি। যাই হোক, সারা রাত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সেই কচুয়া চাকলা আপনারা জানেন, এটা তার আগে মন্দির বারাসাত মোড়ে, ওরা সব দাঁড়িয়েছে। আর এই বাচ্চাটা হচ্ছে ফটোশ্যুট হচ্ছিল জন্মাষ্টমীর দিন, নৌকোয় বসে আছে, একটু